আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানা রেইনকোট গল্পটি পড়েছেন ইন্টারমিডিয়েটে। রেইনকোট স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে লেখা রেইনকোট। সেই রেইনকোটের কিছু অংশ এরকম ছিল যে শহীদ মিনারগুলো ছিল পাকিস্তানিদের শরীরের কাটা, এবং এদেশে যারা রাজাকার আলবদর আল শামস অর্থাৎ পাকিস্তানের দোসর ছিল, তারা এটা খুঁটিয়ে খুঁটিয়ে শহীদ মিনারগুলো, মানে 52 ভাষা আন্দোলনের যে শহীদ মিনার, পরবর্তী সময়ে যে শহীদ মিনারগুলো নির্মাণ করেছিল, সেই শহীদ মিনারগুলো তারা দেখিয়ে সেগুলো ভাঙতে উদ্ধত ছিল বা সেখানে তৎপর ছিল। এই বর্তমান সময়ে এসে আপনারা জানেন, বাংলাদেশে 5ই আগস্টের পরে স্বাধীনতার পক্ষের শক্তি দুটো, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশে ঠিক সেই অনুরূপ চিত্রগুলো পরিলক্ষিত হচ্ছে। এখানে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির নামের পরিবর্তে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী লোকের নামকরণ করা হচ্ছে। এরকমও নজির বাংলাদেশের ইতিহাসে হয়েছে। এবং পাশাপাশি যারা স্বীকৃত পাকিস্তানের দালাল ছিল, তাদেরকে খেতাব বা সম্মান দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, এবং যারা মুক্তিযোদ্ধা তাদেরকে হাতকড়া পরিয়ে তাদেরকে অবমাননা করে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্মৃতি যে স্তম্ভ ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে। সেটা পুনরায় নির্মাণের কথা বললে ফারুকি আজম, যিনি মুক্তিযুদ্ধ উপদেষ্টা, তিনি সেটা বলেন এটা পরবর্তীতে আবার করা হবে না, এটা জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। পাশাপাশি আপনারা জানেন যে লালমনিরহাটে 16ই ডিসেম্বর 26শে মার্চ মুক্তিযোদ্ধার যে মোরাল ছিল, সেই মোরালটি ঢেকে রাখা হয়েছিল। এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে বিষয়গুলো আপনারা পাশাপাশি জানেন, মুজিবনগর সরকারের যে স্মৃতিস্তম্ভ ছিল, পাশাপাশি সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক যে চার নেতা, মহান চার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যে বিভিন্ন স্মৃতিস্তম্ভ, স্মৃতিসৌধ ছিল, ছোটোখাটো শহীদ মিনারে পর্যন্ত 26শে মার্চ তালা ঝুলিয়ে রেখেছিল। এবং মুক্তিযুদ্ধ বা বিরোধী বক্তব্য 26শে মার্চ বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তি দেওয়ার চেষ্টা করেছে। সেটা নিয়ে বিভিন্ন স্থানে যে প্রতিবাদ হয়েছে সেটাও আপনারা দেখেছেন। সর্বশেষ যে বিষয়টা পরিলক্ষিত হয়েছে, সেখানে সংস্কারের নামে শহীদ বুদ্ধিজীবীদের যে স্মৃতিসৌধ মিরপুরে আছে, সেটা পাল্টানো বা পরিবর্তন করার একটা মহাপরিকল্পনা করেছে। স্থানীয়রা বলছে যে এখানে বলছে ইট পরিবর্তন করে, কিন্তু ইট ভিডিওসগুলোতে দেখা গেছে ইট অক্ষত অবস্থায় রয়েছে, সেটা রং করা হয়েছে। সেখানে ভাঙাই তো যাচ্ছে না। 100 বছর, আগামী 100 বছরও এখানে যে ইট রয়েছে সেই ইটগুলোর কিছু হবে না, কিন্তু ওরা এটা পরিবর্তন করছে। অর্থাৎ সেটা সংস্কারের নামে দেখা যায় পরিবর্তন করে জুলাই গণ অভ্যুত্থানের যারা বুদ্ধিজীবী ছিল তাদের স্মৃতিসৌধ করে ফেলে কিনা, বা জুলাই গণ অভ্যুত্থানে যারা বীর ছিল মনে করছে তারা সেই বীরদের স্মৃতিসৌধ করে ফেলে কিনা বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থানে, সেটা আল্লাহ ভালো জানে। এখন ঘটনা হলো যে 71-এর সময় ভাষা শহীদদের আত্মদানের ফলে যে অর্জিত ভাষা, তারই ধারাবাহিকতা যে শহীদ মিনারগুলো নির্মাণ করা হয়েছিল, সেগুলোকে যেমন পাকিস্তানিরা তাদের কাটা মনে করতো, শরীরের কাটা মনে করতো, তা দেখলে তাদের যে রক্তক্ষরণ হতো, সেই একই সিনারিও আবার বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধীদের নামের পরিবর্তে মুক্তিযুদ্ধ বিরোধীদের নাম পরিবর্তন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, বিভিন্ন স্মৃতি ফলক, স্মৃতিস্তম্ভ, মোরাল মুক্তিযুদ্ধ ভিত্তিক, সেগুলোকে পরিবর্তন করে সেখানে অন্য কিছু করার প্ল্যান প্রোগ্রামও আমরা দেখছি। যদিও এই দুরভিসন্ধি, এই খারাপ কুচিন্তা বাস্তবায়ন হবে না, তারপরেও তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছে একটা অরাজকতার যে দিকে দেশকে নিয়ে যাওয়ার। এটাও একটা পরিকল্পনা বলে আমার মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।